হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো মটরের ঘুগনি। মটরের ঘুগনি বানানোর জন্য আমি মটরগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভেজানো মটরগুলো আমি আগে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল আর কিছুটা লবণ দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে খানিকটা গোটা মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। রান্নার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আলু, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য আমি এখানে বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি গোটা মশলাগুলো ভেজে নেব। প্রথমে আমি লঙ্কাটা দিয়ে একটু টেলে নেব। এবার আমি সব মশলাগুলো দিয়ে টেলে নেব একবার। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। আমার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরো ভালো করে ভেজে নেব। গ্রেভি বানানোর জন্য বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর খানিকটা আদার টুকরো নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। এর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। ওটা আমি দুটো সিটি মেরেছি, তাতেই সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ মারলে তো গলে যাবে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আরো তেল দিয়ে দেবো। সবার প্রথমে আদা বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি লবণ। টমেটোটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এবার আমি গুলে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো, সেটা দিয়ে দিলাম। আমি এই মশলা কষানোর সময় খুবই কম, একদমই 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে বেশ কিছুটা আলু আমি একটু ঘেটে ঘেটে দেব। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে ফেলে দেবো। আমি কিন্তু মটরগুলোকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছি। খেয়াল রাখতে হবে মটরটা যাতে বেশি গলে না যায়, বেশি গলে গেলে পরে আর ভালো লাগে না। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ আর ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খানিকটা ভাজা গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, আর খানিকটা ভাজা গুঁড়ো আমি এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার মটরের ঘুগনি।